নভেম্বরের শেষেই ভাগ্যের চাকা ঘুরবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নভেম্বরের শেষেই ভাগ্যের চাকা ঘুরবে। টানা 8 মাস গোল্ডেন টাইম 5টি রাশি। এই ব্যাপারে আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিন ভিডিওটি। নিষ্ঠুর এবং মায়াবী গ্রহ হচ্ছে রাহু। তার মহাগোচর হতে চলেছে 2025 সালের নভেম্বরের শেষে। রাহু তার নিজস্ব নক্ষত্র শতবিশার মধ্য দিয়ে গোচর করবে। এই গোচর কিছু রাশির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। অধরা এবং মায়াবী গ্রহ হচ্ছে রাহু। তার নক্ষত্র শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। 10 বছর পর রাহু তার নিজের নক্ষত্র শতবিশায় প্রবেশ করবে 23শে নভেম্বর 2025 তারিখে। রাহু শতবিশা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ, এই গোচর খুব গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে। রাহু 8 মাস ধরে শতবিশায় অবস্থান করবে। 2026 সালে নভেম্বর 2025 সালের নভেম্বরের শেষে রাহু শতবিশায় প্রবেশ করবে এবং 2রা আগস্ট 2026 সাল পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। এই সময়ের মধ্যে রাহু শতবিশা নক্ষত্রের মধ্য দিয়ে গোচর করবে। রাহুর নিজস্ব নক্ষত্রের আগমন তাকে আরো শক্তিশালী করে তুলবে। এই 5টি রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য অসাধারণ সুবিধা বয়ে আনবে। আসুন সেই ব্যাপারে আলোচনা করব। সেই রাশি কারা, কি সুবিধা পেতে চলেছে। প্রথমে বলবো মেষ রাশির কথা। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহুর নক্ষত্র পরিবর্তন, রাহুর এই নক্ষত্র পরিবর্তন তাদের কি কি আনবে সেই ব্যাপারে বলবো। রাহুর নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জন্য শুভ হবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় মেষ রাশির আত্মবিশ্বাস তাদের অনেক কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। আপনার কঠোর পরিশ্রম আপনাকে সহজেই আপনার লক্ষ্য অর্জনে সক্ষম করবে। ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য এটি অনুকূল সময় হবে। নতুন চাকরির সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে লোকেরা আপনার ব্যক্তিত্ব এবং ধারণার দ্বারা মুগ্ধ হবেন। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, এবার বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, বৃষ রাশির জন্য এটি একটি লাভজনক সময় হবে। কাজের জন্য আপনাকে বিদেশ ভ্রমণ করতে হতে পারে। নতুন লোকের সঙ্গে দেখা করার সুবর্ণ সুযোগ আপনার কাছে আসতে পারে। ব্যবসায় জড়িত বৃষ রাশির ব্যক্তিরা এই সময়কালে প্রচুর লাভের মুখ দেখতে পাবেন। আপনি পেশাগতভাবে এগিয়ে যাবেন। আপনি ভালো বিবাহের প্রস্তাব পাবেন। মাথায় রাখবেন 23শে নভেম্বরের পর কিন্তু বৃষ রাশির জাতকরা ভালো বিবাহের প্রস্তাব পাবেন। আপনার প্রচেষ্টা সম্পূর্ণরূপে সফল হবে, যা আপনার জীবনে সমৃদ্ধি এবং সুখ বয়ে আনবে। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, এবার বলবো মিথুন রাশির কথা। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, শতবিশা নক্ষত্রে রাহুর গোচর মিথুন রাশির জন্য খুব শুভ হবে। আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হবে এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ডিল হবে। অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনার সন্তানদের নিয়ে উদ্বেগ দূর হবে। এবার বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহুর শতবিশা নক্ষত্রে গোচর ও নক্ষত্র রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনতে পারে। চাকরিজীবীরা এই নতুন প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো কুম্ভ রাশির কথা। রাহুর গোচর কুম্ভ রাশির জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনতে পারে। সাফল্য স্বাভাবিকভাবেই আপনার পথে আসবে। আপনার প্রেম জীবন ভালো থাকবে। প্রেমের বিবাহের জন্য আপনার ইচ্ছা পূরণ হতে পারে। আপনি যদি প্রেম করেন এবং প্রেমের বিবাহের ইচ্ছা থাকে, সেটা কিন্তু পূর্ণ হতে পারে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা কিছু ভালো খবর পেতে পারেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, তাহলে আপনাদের বলে দিলাম নভেম্বর শেষে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে রাহু। ঠিক শুনেছেন, যে রাতারাতি আপনাকে কোটিপতি করে দিতে পারে, রাতারাতি আপনাকে ভিখারিও করে দিতে পারে। সেই রাহু নভেম্বরের শেষে ভাগ্যের চাকা ঘুরবে। টানা 8 মাস গোল্ডেন টাইম যাবে। এই 5টি রাশির কোন 5টি রাশি সেই ব্যাপারে বলে দিয়েছি। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে এত ভালো সময় হওয়া সত্ত্বেও কেন আমার ভালো হচ্ছে না, আপনার ব্যক্তিগত ভালো হচ্ছে না। তার কারণ হয় আপনার জন্মছকে কোনো গন্ডগোল রয়েছে, জন্মছকে রাহু আপনার কমা অবস্থায় রয়েছে, নিচস্থ রয়েছে, কিংবা জন্মছকের বিভিন্ন গ্রহের অবস্থানের জন্য আপনার ভালো সময় আসছে না। এমন হতে পারে আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে, যার জন্য আপনার সময় ভালো আসছে না, আপনার কোনো কিছুই কাজ হচ্ছে না। তাহলে বলবো আপনাদের অবশ্যই বাস্তুটা দেখিয়ে নেবেন আর অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে দেখিয়ে নেবেন। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের
ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, অনলাইনে প্রেডিকশন করতে পারেন এবং আপনি দেখাও করতে পারেন। দমদম গোবরডাঙ্গা কল্যাণীতে চেম্বার রয়েছে, আপনারা ফোন নম্বরে বুকিং করে চলে আসুন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। জয় হরগৌরী জয়, জয় সিদ্ধিদাত্রী জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়।